আসসালামু আলাইকুম গাইস। এখন দুপুর 12টা বাজে, অনলাইন হলাম। দেখি আল্লাহ ভরসা, আজকে আলহামদুলিল্লাহ যদি কয়টা অর্ডার দেওয়া যায় আর আজকে কয়টা ডেলিভারি করতে পারি, কয় টাকা ইনকাম করতে পারি, সাথেই থাকবেন, দেখা যাক। 1 ঘন্টা 40 মিনিট পর একটা অর্ডার আসলো, অ্যালেক্স রেস্টুরেন্ট, তাও আবার 1995 টাকার খাবার। দেখতেই পারতেছেন কতগুলো খাবার যাবে, আবার 13-রে। আজকের প্রথম অর্ডার নিয়ে যাচ্ছি, সেটাই আমার প্রথম অর্ডার। আর সেটা হলো অ্যালেক্স ধানমন্ডি। ওটা অনেক টাকার খাবার, প্রায় 2200 টাকার বেশি খাবারটার প্রাইস। সেই খাবারটা নিয়ে যাচ্ছি, সময়ও লাগছে অনেকক্ষণ, খাবারটা হতে 35 মিনিটের মতো সময় লাগছে। এবার যাবে 13-রে, একটু দূরেই। এখন রয়েছে ধানমন্ডি 9-রে, মহিলা ক্রীড়া কমপ্লেক্স, সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে। এই রোডটা সোজাই 13-রেতে চলে গেছে। আজকে এটাই আমার প্রথম অর্ডার। দুপুর বাজে 2:30, 12টায় অনলাইন হয়ে এখন একটা ডেলিভারি কমপ্লিট করতে যাচ্ছি আর কি, এখনো হয়নি। অর্ডার আসছিল 12টা 15-র দিকে, একটা অর্ডার আসছিল, কিন্তু অর্ডারটা খাবার ছিল না, এর জন্য ক্যান্সেলও করতে হয়েছে। আর এখন দ্বিতীয় অর্ডার, কিন্তু আমার কমপ্লিটের প্রথম অর্ডার আর কি। ফ্ল্যাট BL3। ক্যামেরা লাগানি কারণ ভিডিও করি সাইকেলের না মানুষের? সাইকেলের। কোনটা? এটা মাঝখান দিয়ে একবার ওই মাথায় সিঁড়ি দিয়ে 3 তলা। লিফট নাই, লিফট নেই, কাস্টমারের বাসা, সিঁড়ি দিয়ে 3 তলায় যাচ্ছি। 3 তলা কই, 4 তলা। BL3 না, 2 তলা 3 তলা 4 তলা। কি করার, আর কিছু করার নেই, এমনি অর্ডার নেই, তার মধ্যে আবার উপলব্ধ হয় বারবার। আবার দেবে ডিজিটাল পেমেন্ট, আর একটা বিরক্তকর, টাকা নেই এমনি পকেটে। ওটাকে ডিজিটাল পেমেন্ট না, ধরেন ভালো করে। হ্যাঁ, এই ধানমন্ডি 2 নম্বর থেকে 13-রেতে আসছে, আবার মাঠের এখানে আবার এসে 4 তলা খাবার দিয়ে গেলাম হেঁটে হেঁটে। আর ডিজিটাল পেমেন্ট করে দিছে আর কি। কী বলবো বলেন, দুঃখের ঘটনা, কিছু বলার নাই। দুটা ব্রাউনি বিকাশে বিকাশ। নর্থ অ্যান্ড কফিতেই একজন প্রথম পেলাম, সে তার ফেসটা দেখাতে চায় না আর কি। ভিডিও করার সময় উনি বলতেছিল যে ভিডিও করা নিষেধই বলতেছিল ডাইরেক্ট, কিন্তু আমি যতটুকু জানি নর্থ এন্ডের ম্যানেজারও আমার ভিডিওতে দেখে এবং ভিডিও সমস্যা নেই কোনো ভিডিওতে। কিন্তু এই একজন প্রথম পেলাম নর্থ এন্ডের, ওনার ফেস দেখাতে চাচ্ছে না ভিডিওতে। তা আমিও বলছি যে আপনার ফেস আমি কেটে দিব, সমস্যা নেই। ডাইরেক্ট উনি নিষেধই করতেছে যে ভিডিও করা নিষেধ,
কিন্তু আমি যতটুকু জানি ভিডিও করা নিষেধ না, ভিডিও করা যাবে। তো ওইভাবেই আমি ভিডিও করেছি। উনি যখন নিষেধ করছে ওনার ফেসটা আমি কেটে দিয়েছি, সমস্যা নেই। আর না দেখাতে চাই তো জোর নাই। কি ভাঙতে হবে 5 টাকায়? 30 টাকা খুচরো দিতে পারবেন? 30? এখন যাচ্ছি ফ্রি স্কুল স্ট্রিট, হাতের পুল বা পুকুর পাড়। এটা পিজন টাইম অর্ডারটা ছিল, সেটা আমার আজকের দিনের 3 নম্বর অর্ডার। এবং ডেলিভারি চার্জ দেখাইছে 40 টাকা, কিন্তু এটা অনেক ডিস্টেন্স দূরে, তারপরে ডেলিভারি চার্জটা কম দেখাইছে। বেশি দেখানোর কথা ছিল। পাঠাও অ্যাপে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জ অনেক কম দেখাচ্ছে। গাড়িটা ডান দিকে জায়গা থাকতেও সে বাম দিকে চাপাইছে। বুঝলাম না সমস্যাটা কি গাড়ির। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে মনে হয় যে রাস্তাটা ওর, আর কোনো যানবাহন রাস্তায় চলবে না, শুধু ওর গাড়িটাই চলবে, এরকম অবস্থা। আজকে প্রথম অর্ডার থেকেই ঝামেলা শুরু। প্রথম অর্ডার উঠছি 4 তলা, এখনও 4 তলায় উঠতে উঠতেছে। আর সিঁড়িগুলো কি খাড়া খাড়া সিঁড়ি, বুঝতেছি না আজকে এরকম হচ্ছে কেন। ভালোই। এই অ্যালেক্সের অর্ডারটা এমন সময় আসছে, একদম মাগরিবের আজান দিচ্ছে তার 10 মিনিট আগে। তা খাবারে তো 10 মিনিট লাগছে। তাই খাবার নিয়ে নামছি, আর দিয়ে দিচ্ছে মাগরিবের আজান। এখন নামাজ তো পড়তে হবে, পরে আর কি করবো, খাবার নিয়ে এই মসজিদে ঢুকে গেলাম। আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এখন আবার যাচ্ছি কাস্টমার লোকেশনে 9 বলতে 12-এর এদিকে আর কি ওনার লোকেশনটা। এই গলিটা গেলে আমার জন্য ভালো। কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই নামাজ পড়ে নিতে হবে। নামাজ না পড়লে কাল হাসরের দিন কি জবাব দিব। এর জন্য অবশ্যই সবাইকে বলবো আপনারা সবাই নামাজ পড়বেন। আল্লাহ তাআলা নামাজের মধ্যে রাখতে সুখ, শান্তি, বরকত সবকিছু। ফ্ল্যাট হয়েছে A5, না হয়েছে নাবিল চৌধুরী। ঠিক আছে, ফাইভই তো আসলে 5 মিনিট। নাবিল চৌধুরী। টাকা দেওয়া
একটু চেক করে দেখি। এখন যাচ্ছি সেন্ট্রাল রোড মানসি স্টেশন অর্ডারটি নিয়ে। এটা আমার আজকের দিনে 5 নম্বর অর্ডার। এটা সেন্ট্রাল রোডের একদম মাথায়, হাতের বলে কাছাকাছি যাচ্ছে আর কি। আজকে অর্ডারের পরিমাণ কম না অর্ডার ঢুকছে কম এটা বুঝতেছি না আমি। যে কোনো একটা হবে আর কি, হয়তো অর্ডার ঢুকছে কম নাহলে অর্ডার কম। আজকের দিনের পরিস্থিতি বেশি ভালো না। আজকের দিনের 6 নম্বর অর্ডার নিয়ে যাচ্ছি স্টার কাবাব ধানমন্ডি 2। আজকে একটাই ঢুকলো, যাবে 6 নম্বর রোড। মনে করেছিলাম 2-3টা ঢুকবো, কিন্তু আসলে একটাই ঢুকলো, সেটা নিয়ে যাচ্ছি এখন 6 নম্বর অর্ডার। আশ্চর্যজনক বিষয় হলো যেটা আমার 6 নম্বর অর্ডার আর যাবে 6 নম্বর অর্ডার, এটা কিন্তু একটা আশ্চর্যজনক বিষয়। আলহামদুলিল্লাহ 6 নম্বর অর্ডার আর যাবে 6 নম্বর অর্ডার, আশ্চর্য বিষয় এটা, কি মিল ভাই। A5 এখন পুরো এর সাথে সময় হয়ে গেছে, 2 মিনিট আছে এশার নামাজের। অর্ডারটা দিয়ে তাড়াতাড়ি করে নামাজ পড়তে চলে যাব, আর কাস্টমারের পেমেন্ট হবে ডিজিটাল। খাবারটা দিয়ে তাড়াতাড়ি করে চলে যাব। ও সেই লিফটের গ্লাসটা কিন্তু অনেক পরিষ্কার। হ্যাঁ, জি অপশন দেওয়া হয়েছে, পেমেন্টটা করে দিন। হ্যাঁ, চলে দিন। বিফ রাইস হলো মোট 5টা হবে স্যার। এই যে পান্ডা ডাম্পলিং রেস্টুরেন্টটা কিন্তু ওই জাপানিজ না চাইনিজ রেস্টুরেন্ট, সম্ভবত ওদের খাবারগুলো কিন্তু একটু অন্য টাইপের, মানে সব ডাম্পলিং আর কি। ম্যাক্সিমাম ডাম্পলিং, স্যুপ, ডাম্পলিং এই টাইপের খাবার পান্ডা ডাম্পলিং নিয়ে। এবং এই রেস্টুরেন্টের খাবার মোটামুটি একটু সময় নেয়। এখন যাচ্ছি সাতকেরে রূপকথা, মশা মাছি টিকটিকি এমনকি বিষাক্ত আর আজকের দিনে এটা আমার 7 নম্বর অর্ডার। আলহামদুলিল্লাহ, যা হয়েছে তাই শুক্রিয়া। আর একটু সময় আছে 9টা বাজতে, দেখি আর 2-1টা ডেলিভারি দেওয়া যায় কিনা। এটা অবশ্য কাছেই যাবে, এটা দিয়েই তাড়াতাড়ি দেখি দেওয়া যায় কিনা।
বা 11C C11 C11 তানজিদ তানজিদ আলম। পাঠাও। এখন যাচ্ছি, বিল্ডিংটার নাম রূপকথা, খুব সুন্দর নাম বিল্ডিংটার। এটা হলো 64 নম্বর হাউস, সেই বাসার 11 ফ্লোরে যাচ্ছি। এটা ছিল পান্ডা ডাম্পলিংয়ের অর্ডার। লিফটটা কিন্তু খুব সুন্দর না, খুব সুন্দর, একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমাকে। আজকের এইটাই হয় তোমার শেষ ডেলিভারি আমার, কারণ অলরেডি 9টা বেজে গেছে। অ্যালেক্সের এই ডেলিভারিটাই শেষ। অ্যালেক্সের সেই অর্ডারটা নিয়ে যাচ্ছি এখন। কাস্টমারের লোকেশনটা একটু ভেজাইল্লা লোকেশন, যেটা বলে বাংলা কথা ভেজাইল্লা। এটা 8-এর ভিতর দিয়ে আবার বিসমিল্লাহ হোটেলের সামনে দিয়ে ডাইন দিকে ঢুকে আবার সামনে সোজা এসে আবার বাম দিকে, মানে এরকম লোকেশনটা লিখে দিয়েছে আর কি। এরকম আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি যে এরকম লিখা আর কি, যে ডান দিকে যায়, বাম দিকে যাবেন, বাম দিকে যায় আবার সোজা আসবেন, মানে এরকম লোকেশন লিখা। তারপর এখন যাচ্ছি ওই দিকেই, আপনারা দেখতে পারবেন যে স্ক্রিনে কী লেখা কাস্টমার লোকেশনটা। অবশ্য লাস্ট ডেলিভারি এটাই আমার। এখন 9:12 বাজে, এখন ডেলিভারির সময় শেষ। আমার 9টা পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে 8টা ডেলিভারি কমপ্লিট হয়েছে। অর্ডার ঢুকছে আজকে অনেকগুলোই, ম্যাক্সিমাম অর্ডারগুলোই উল্টাপাল্টা অর্ডার, যেগুলো আসলে আমরা আসি এক জায়গায়, অর্ডার আসে আরেক জায়গায়, যেতে হয় আরেক জায়গায়। আবার অনেক রেস্টুরেন্টে খাবার থাকে না, মিসিং হয়, ওই ক্ষেত্রে এই অর্ডারগুলো ক্যান্সেল হয়। সমস্যাটা সেই জায়গায় আর কি। এটা হলো 8-এর পুরাতন 15 নম্বর, ভিতরে এসে রায়ের বাজার সোজা। আজকে এমন কোনো ইনসিডেন্ট ঘটেনি আমার সাথে। আজকে প্রতিদিন কোনো না কোনো অ্যাক্সিডেন্ট ঘটেই, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি। আমার ডান দিকে এটা হচ্ছে বিসমিল্লাহ হোটেল। তাহলে কাস্টমারের লোকেশনের গলি হচ্ছে এইটা, সেই গলিতেই আমাকে যেতে বলছে। এই গলি দিয়ে সোজা শেষ মাথায় একটি বাসা আছে, একদম নিরিবিলি একটি বাসা, অন্ধকার। সেই বাসাটাই সম্ভবত আমার কাছে মনে হচ্ছে। এখন দেখি কি বলা যায়। একদম শেষ বাসাটাই, এই তো রাইট, এই যে এই বাসাটাই কাস্টমারের লোকেশন। এই তো কাস্টমার লোকেশনে চলে আসলাম। হ্যাঁ, বাসাটা এটা ইসা তারেক টাকা দেওয়া না, এটা তো চেক করি না, একটু চেক করে দেখতে হবে। কি বলছে টাকা দেওয়া? যদি অনলাইন দেওয়া থাকে তো আসি, সমস্যা নেই। পেমেন্ট করুন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আজকে এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে 8টা ডেলিভারি হবে। আমার মোবাইলে ঢুকছে সম্ভবত 15টা অর্ডার, তার মধ্যে 8টা দিলাম। তো বাকিগুলো ক্যান্সেল করাইতে হয়েছে, যে কোনো কারণেই হোক, কাস্টমার ইস্যু, রেস্টুরেন্ট ইস্যু, এই ইস্যুতে ক্যান্সেল করাইতে হলো। তো আজকে ইনকাম হয়েছে 320 টাকা। আজকে 8টা ডেলিভারি কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। লাস্ট অর্ডারটা ছিল অ্যালেক্সের, এবং এই অর্ডারটা যাবে 8-এর এতে, ওইখানে যাচ্ছি দিতে।
তা আজকে আপনাদের মতো এই পর্যন্তই। আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।